মর্নিং বন্ধুরা, এই যে আমিও রেডি, ডোনাও রেডি। এখন আজকে আমরা যাব ঋষিকেশ, তাই তো? ঋষিকেশ ভ্রমণে যাব, রামঝুলা, লক্ষণঝুলা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডোনা ওখানে গিয়ে কি করবি, বিশাল মজা করবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। হ্যাঁ, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো এখন বাজে 9:10। আমাদের গাড়ি রওনা দিল। ওই ছোট ছোট মিনি টাইপের বাসগুলো আছে না, টাইপের। কটা সিট, বেশি সিট হয় না মনে হয়, 4 সিট হয়। তো সেই বাসে করেই রওনা দিল। এই যে আমরা 3জন বসেছি। চলো এখন যাচ্ছি ঋষিকেশ, দেখতে থাকো। হরিদ্বার থেকেই তোমরা এই শিবটা দেখতে পারবে। দেখো, বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা এখান থেকে ঋষিকেশ যাওয়ার পথেই দেখলাম। এইবার দেখো, পাহাড় শুরু, চারিদিকে শুধু পাহাড়। আর যত ওপরে যাচ্ছি প্রচণ্ড কনকনে ঠান্ডা আমাদেরকে গ্রাস করছে। সেই মনে হচ্ছে সিকিম, সিমলা, মানালির মতন ঠান্ডা, মানে সেই ঠান্ডা, যেহেতু অনেকটা উপরে ঋষিকেশ। তো চলো। হ্যালো বন্ধুরা, পুরো পাক্কা 11টার সময় নামলাম গাড়ি থেকে। এটা হচ্ছে, এখন যাব নীলকণ্ঠ মন্দির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে নীলকণ্ঠ মন্দিরে যাব। তো শরীরটা গা পাক দিচ্ছে, গলা শুকিয়ে গেছে, তাই এখন একটু লেবু পানি খাবো। মেয়েও খাবে। ঘুমাতে ঘুমাতে এসছি, মুখ পাক দিচ্ছে, মানে প্রচন্ড রাস্তা খারাপ। চলো খেয়ে নি। এই যে আমাদের নিম্বু পানি। তাই একটু খেয়ে দেখতে হবে। চলো, এই যে আমার একটু হজম হলো, পেটে না কেমন করছিল। চলো, লেবু জল খেয়ে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, নীলকণ্ঠ মন্দির। ভিউটা দেখো সেই। এখানেও কিন্তু বড় সড়ো পাহাড়। আর ওই দেখো, এই দেখো কি দারুণ জায়গাটা, খুব সুন্দর। চলো, এখানে মন্দির। চলো মন্দিরে যাই এবার। জল পড়া আছে, এই তো আখরোট নিলাম। চলো এবার যেতে হবে। কিনেছ? এটা কিনবে না কাকিমা? কিনবে এটা মাফলার? চলো এবার আমরা যাই, কাকিমা কেনয়। বন্ধুরা, আমরা চলে এসেছি রামঝুলা। তো এই যে এখানে আমরা এখন খাচ্ছি, দেখাচ্ছি তোমরা এখান থেকে কি দারুণ ভিউ। দেখো, রামঝুলার একেবারে সামনে এসে গেছি আমরা, দেখতে পাচ্ছ? তো এইখানটায় যাব, তার আগে একটু খেয়ে নি। এই যে এখানে খাবার দিয়ে দিয়েছে, পোলাও আর আলুর দম। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, তারপর ওখানে যাব। সবাই খাওয়া দাওয়া করছে। সুন্দর পয়েন্টে চলে গেছে, গিয়ে ছবি বানাচ্ছে। ওরে বাবা, সেই জায়গা তো, হেভি জায়গা তো। কোনো ছবি তুলে নি এখানে আমরা। ওরে বাবা, হ্যাঁ এই তো কি বলে, বোটিং। ওরে বাবা, সেই কি দারুণ না জায়গাটা, অসম। ওই হচ্ছে রামঝুলা, আমরা ওখানটায় চলে যাবো একটু পরে। তার আগে এই জায়গাটা দিয়ে দারুণ লাগছে, কোনো ছবি তুলতে হবে। বিদেশিরা এখানে এসে যোগাসন করে, যোগাসন শেখে, এবং বিদেশে যে সেন্টার করে তারা শেখায়, ঠিক আছে? তারা তাদের মতো শেখাচ্ছে, কিন্তু শিখছে এখানে। এখানে সব বিভিন্ন রকম আশ্রম আছে, আশ্রমে ওদের ক্লাস করে। তো ঋষিকেশের এখানে আশ্রম আছে, যেখানে কিন্তু অনেক বিদেশিরা এইসব আশ্রমে যোগা শেখে। তো এই যে গুরু। চলো আমরা এবার আমরা রামঝোলায়, কি দারুণ লাগছে, মানে যে ঝুলছে না, ফিল করতে পারছি, হেভি লাগছে। আর হনুমান তো এখানে অজস্র হনুমান, ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি। ভাই এদিকে হনুমানকে এমনি করে দেখা, থাম্বনেল হয়ে যাবে। টাকা এদিকে মুখটা দে। তো ডোনা এখানে দেখো থাম্বনেল বানাবে, কিছু ছবি তুলবে, তার জন্য হনুমানদের সঙ্গে দুদিকে দুটো হনুমান, আর মাঝখানে হচ্ছে বড়দিদি, মাঝখানে ডোনা। তো চলো, দুইটা হনুমান দেখে ডোনা খুবই খুশি হয়ে গেছে। এবার যাওয়া যাক আগে। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে রামঝুলা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভীষণ সুন্দর,
এই যে অনেকটা দূর ওপার থেকে আমরা এপারে চলে এসেছি, আর নিচে হচ্ছে এই যে দেখো ভীষণ সুন্দর এই আশ্রমটায় আমরা এখন যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো কটা ছবি তুলে নিই। তো আমাদের সঙ্গে যারা এসছে একটু দাঁড়ায় না বন্ধুরা, একটু ছবিও তুলতে পারিনি ভালো করে, কি বলবো। এই একটা আশ্রমে দেখতে পেয়েছো, আমি বললাম তো এই আশ্রমেই যাবে। ছবিও ভালো করে তুলতে পারলো না, আমরা তিনজন ভাবলাম ঝুলার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো, সে তুলতে পারিনি, আমি একা তুলে নিচ্ছি। চলো এবার এই আশ্রমটা দেখাই। হ্যাঁ পাপড়ালা রেস্টুরেন্ট, এখানকার ফেমাস রেস্টুরেন্ট, যেখানে অনেক কিছু হয়েছে। চটি টিকি উঠে আছে বাবার, এই যে চটিওয়ালা ছবি তুলে আনজা চটিওয়ালার পাশ দিয়ে। রেস্টুরেন্টের চটিওয়ালা জি সবাই ছবি তুলছে, কি কিউট লাগছে, গোপাল ভাঁড়ের মতন। ফটো খিচ ভি লিয়া হাম লোগ। চল দুটোই আসল, সবই আসল। আশ্রম সব বন্ধ, এখানে দাঁড়া একটু ছবি তুলে দিই। আশ্রমের মডেল, মেন রিয়েল মডেল। মুখটা দেখেছো কি মেকআপ, ওই আরেকটা ये भी एक मॉडल है, এই যে সুন্দর, এটা একটু রোগা মডেল, ওটা একটু মোটা ছোটা মডেল। চলো দুপুরবেলা তো বন্ধ আছে। আয় মা শিব ঠাকুর দেখে আসি। এটা জুতো খুলতে হবে মনে হয় নাকি, দেখি চল আগে ভেতরে চল। জুতো খুলতে হবে না, চল আয় বাইরে দিয়ে দেখবো। এখানে নমো করে নাও, এখানে রাম আর শিব তিনজন আছে। ভাবান জায়গাটা, এগুলো সব আশ্রম, এক একটা সবাই থাকে। বলছি দাঁড়া, এই যে ভগবান। গাছের পাতাগুলো দেখো, এইটা হচ্ছে চন্দন কাঠ গাছ, ঠিক আছে। এই গাছের এই গুড়ি দিয়েই তৈরি হয়, গুড়ি কিংবা এরকম বড় কাণ্ড দিয়েই কিন্তু তৈরি হয় চন্দন কাঠ। এটা আছে এখানে, একটা আছে, ওই যে আছে, প্রচুর দাম কিন্তু এই গাছের। এটা হচ্ছে গীতা ভবন, দেখো এখানে প্রচুর আশ্রম আছে, আর ওই যে ভগবান। চলো চলো দেখো বন্ধুরা জায়গাটা জাস্ট ওয়াও। ও মা গো কি সুন্দর হনুমানজি, ওরে বাবা সেই সেই। চলো আগে হনুমানজির ছবি তুলে আসি। ওরে বাবা কি ভালো, শিব ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর, গঙ্গার মাঝখানে। মেয়ে রিলস করেছে, দেখে নিও, বন্ধ হয়ে যাচ্ছে এটা। যে আশ্রম, চলো এই আশ্রমটা একটু ঘুরিয়ে আনি। ওই দেখো শিব ঠাকুর দেখতে পাচ্ছ, বন্ধ করে দিচ্ছে এখন। চলো আশ্রমে ঢুকি। হনুমান মন্দিরটা কি সুন্দর, শিব ঠাকুরটা, হ্যাঁ ঋষিকেশের তো এটাই শিব। তো এখানে যোগা হয় বন্ধুরা, আর ভেতরে ঢুকে লাভ আছে। হ্যাঁ চলো সব পুরোপুরি ইয়ে। আচ্ছা দুটো ছবি তুলে আনি, এখানটা দেখিয়ে দিই। এই তো চলো সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে রাম সীতা আর ইয়ে লক্ষণ। চল দেখো কি সুন্দর, এবার দেখতে পারবে ভালো করে। দেখো ওই যে শিব ঠাকুর, এটা হচ্ছে ঋষিকেশের শিব ঠাকুর, আর এই যে হনুমানজি, সামনে দিয়ে দেখিয়েছি। চলো তাই আমরা নেবো না বাবা এখানে। চলো আমরা এখন যাই, টিকিট লানা বেটা। এবার একটু ভিডিও করো, আমরা যাচ্ছি। আবার টিকিট हो गया, একটু ভিডিও कर लो ना। টিকিট কেটেছে এই মজা।
ओ उधर दीजिएगा চলো আমরা এখন নৌকায় এখানে বসে মাথার উপরে কিছুতে বসবো ঠান্ডা লাগবে না अबो ধরো আমার একটা মন্তব্য করছি তো আমরা সবাই কি নৌকায় উঠে পড়েছি আরে এই যে আমাদের বোটটা এখন ছাড়বে সেই বোট ঠিক আছে সবাই আমরা বসে আছি খুব মজা হচ্ছে চলো এখন একটা ছবি তুলে নিই কেউ লাগবে না ওই পাশ দিয়ে এলাম এক্ষুনি এই কোথা দিয়ে উঠলাম ও এইখান দিয়ে উঠলাম উঠে যাব হচ্ছে ওইখানে ও সেই সেই ফিলিংসটা সেই ভালো দেখতে পাচ্ছি বলো ওটাই তো সব পার হয়ে গেছে ওই যে লখন রাম ঝুলা ওটা হ্যাঁ বস একদম কাছে একটুকুনি এর জন্যই তো এই আঙ্কেলটা বলছিল না যে 40 টাকা এইটুকু চললাম সবকিছুর এক্সপিরিয়েন্স করলাম একবারই তো আসি আর তো আসা হয় না তাই না ভেতরে আছে গুহার ভেতরে প্রত্যেকটা মন্দিরই সুন্দর আর সব রাম মন্দির এই যে সেই শিব ঠাকুরটা কি সুন্দর কত বড় দাঁড়িয়ে আছে ये भैया का दुकान से हम खरीदे हैं बहुत सस्ता में मिलता है इधर सब आना हाँ हरिद्वार में आएगा तो बहुत बढ़िया बढ़िया चीज यहाँ पर मिलता है सब हम तो ले लिया 2 ठो तो भैया के दुकान में एक बार घूम के जाना আমরা এখন পকোড়া খাচ্ছি দাদা আমাদের যা খাওয়াচ্ছে না ফাটাফাটি খাওয়াচ্ছে আবার সস এমনি খা গরম করছে ঋষিকেশে ঘুরে আমরা একটু হোটেলে এলাম একটু কিছু খেলাম চা কফি পকোড়া খেয়ে তারপর চলে এলাম আবার এই যে হরিকি পৌরি এই ঘাটে এবার গঙ্গা জল নিয়ে যাব বাড়িতে তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা আর এই ঘাটটা সত্যি খুবই সুন্দর স্নান করতে যা ভালো লেগেছে যে কি বলবো তুলতে যাচ্ছে বাপ বেটি দুজন মিলে আমার মেয়ে তো বাবা স্রোত আছে নমো করো আগে মাথায় জল ছেটাও হাত ধোও আগে হাতটা ধোও আচ্ছা হাত ধোও বাবা হাত ধোও আগে 2 হাত ধোও এই যে ডোনা জল তুলছে ডোনার পাপাও জল তুলছে মেয়ে একটু তুলতে চাইছে ওকে একটু তুলতে দাও চলো আমার বাবা তুল বুটপুরে দাও কাকিমাটা দিয়ে হ্যালো কি করবো আরে বাবাকে দে তুই তো তুললি বাবা সুন্দর লাগছে চলো আমরা জল নিয়েছি কি হয়েছে ছিকল ধরলে কি হয় ছবি তুলবা বাবা রে আমার বরের অবস্থা দেখ তারপর হোটেলে এসে খেয়ে নিলাম গরম গরম খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার ঘুরতে যাব টাটা